আসমানের নিচে জমিনের উপরে। আলোচনা বুঝার আগে প্রাসঙ্গিক অল্প কিছু কথা আমাদের বুঝে আসতে হবে। আসমানের নিচে জমিনের উপরে একটা মানুষ, তার সবচেয়ে সম্মানের চেয়ারটা দুনিয়াতে তার, সবচেয়ে ভালো বংশটা তার, সবচেয়ে সুন্দর চেহারাটা তার, সবচেয়ে সুন্দর নারীটা তার, দুনিয়ার সবচেয়ে গাড়িটা সুন্দর গাড়িটা তার। হাত্তাকে জগৎ বিখ্যাত একজন বাদশাহ যদি হয়, লেকিন তার ভিতরে যদি ঈমান না থাকে, খোদার কসম খেয়ে বলি তার 4 পয়সার মূল্য নেই। আর একটা মানুষ বাড়ি নাই, গাড়ি নাই, সুন্দর নারী নাই, সুনাম সুখ্যাতি নাই, ভালো কোনো বংশ মর্যাদা তার নাই, থাকার মতো জায়গাও নাই, এক বেলা খায় আরেক বেলা না খেয়ে থাকে, এমন মানুষটার ভিতরেও যদি আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করেন, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে দামি মানুষ আর কেউ নেই। সেই ইমানকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করি। আসেন, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলে? আল্লাহ বলে, قال الله تبارك وتعالى في كلامه المجيد। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বড় আদর করি আল্লাহ তাআলা তার বান্দা তার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। কেমন জান্নাত? কেমন জান্নাত? আল্লাহ নিজেই বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তারপর বলেন, যালিকাল ফাউজুল কাবীর, এটাই মহা সফলতা। বলি সুবহানাল্লাহ। তাহলে যে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তার জন্য রেখে দিয়েছে জান্নাত। কেমন জান্নাত? বলে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহ। আর এই ঈমানের গুণে, আমলের গুণে যে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো মহা সফলতা, এটাই হলো মহা সফলতা। এ মুসলমান ভাই আমার, সূরা কাহাফের 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে যে আলা তাবকার জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কতদিনের জন্য এই জান্নাত? আল্লাহ নিজেই বলেন, খালিদিনা ফিহা, অনন্ত অসীম কালের জন্য তাদের জন্য এই জান্নাত। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, অনন্ত অসীম কালের জন্য এই জান্নাত তাদের। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরে দুনিয়াতে তো মানুষের একতলা বাড়ি হলে দোতলা বাড়ির আশা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? যার একতলা বাড়ি সে চায় যদি আমার দোতলা বাড়ি হইতো, যার দোতলা সে চায় আমার যদি 4 তলা হতো, যার 4 তলা সে চায় যদি 8 তলা হতো, যার 8 তলা সে চায় আমার যদি 16 তলা হতো, যার 16 তলা ও চায় আমার যদি 32 তলা হতো, যার 32 তলা ও চায় আমার যদি 64 তলা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ঈমানওয়ালা আর আমলওয়ালাকে যে জান্নাত দিব,
ওই জান্নাতটা, যে জান্নাত দিব ওই জান্নাত ব্যতি রেখে আর তারা অন্য কিছুই কামনা করবে না। বলি সুবহানাল্লাহ। আর কিছুই যাবে না। সূরাতুল লুকমান আয়াত হলো 8 এবং 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন নিয়ামত রাজিতে পরিপূর্ণ জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা তাদেরকে বানাই। কেউ যদি ঈমান আনে আমল করে তো নিয়ামত রাজিতে পরিপূর্ণ জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে করে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, কতদিনের জন্য এই জান্নাত? আল্লাহ বলেন অনন্ত অসীম কালের জন্য জান্নাতের মালিকানা তাদের। ওয়াদাল্লাহি হাক্কা, ঈমান আনলে আমল করলে যে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব এই কথা বলেছি। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলার এই ওয়াদাটা হাক্কান, সত্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। সূরা বাইনা আয়াত হলো 8। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। সূরা বাকারা আয়াত হলো ৮২। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে যারা আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই আমার জান্নাতের অধিবাসী। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, সূরা নিসার ১২২ নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার বান্দা তার বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দী, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং আমল করবে, সানুদখিলুহুম জান্নাত, ওয়াচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করব। কতদিনের কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহমান। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ তাআলা যে ঈমানওয়ালা আমলওয়ালাদেরকে নহর বিশিষ্ট জান্নাতের মালিক বানাবো। ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ তাআলার এই ওয়াদাটা সত্য। আর আমি আল্লাহ তাআলা যে ওয়াদা করি, আল্লাহ নিজেই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে সত্য ওয়াদা সত্য কথা আর কার হতে পারে? আর কার হতে পারে? ও মুসলমান ভাই আমার, সূরা বাকারা আয়াত হলো ২৫। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে সম্বোধন করে বলেন, আল্লাহ পয়গম্বরকে বলেন, বাশশির, ওগো পয়গম্বর, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা সকল উম্মতের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই বাণী মেসেজটা পৌঁছে দেন। কি মেসেজ? কি মেসেজ? আল্লাহ বলেন, বাশশির, পয়গম্বর আপনি সুসংবাদ দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহমান। শুধু জান্নাত দিব, নহর প্রবাহমান এমনটা না, আরো কি দিব জানো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানায়া দিব। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, নানান রকমের রিজিক যা ওই জান্নাতে থাকবে। ক্বালু হাযাল্লাযী, তাদেরকে যত রকমের রিজিক দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে, ক্বালু তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই রিজিকগুলো তো ইতিপূর্বেও আমরা খেয়েছি, ইতিপূর্বেও আমরা খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতের রিজিকগুলো দেখতে দুনিয়ার মতোই হবে, তবে তার মধ্যে স্বাদ হবে ভিন্ন রকম। এক একটা ফলের মধ্য থেকে হাজার রকমের মজা বের হতে থাকবে। বলি সুবহানাল্লাহ, হাজার রকমের মজা বের হবে। এজন্য ভাই, এই যে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদেরকে ঈমান আমলের কথা বলে শোনাচ্ছি, আরো হাজার হাজার জায়গায়, অনেক জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই ঈমান এবং আমলের কথা বলেছে। এবার আসেন দেখি হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কি বলেছেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের 29 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন নবীজির একজন প্রিয় সাহাবী, আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত উবাদা ইবনে সামিত বলেন, সামিআতু, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, পয়গম্বর বলেছেন, মান, যে ব্যক্তি, শাহিদা, সাক্ষ্য দিবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, একতার সাক্ষ্য প্রদান করবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, একথা সাক্ষ্য দিবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানের সাক্ষ্য দেন যে আল্লাহ এক এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং পয়গম্বর রাসূল, এই কথার সাক্ষ্য যদি আপনি প্রদান করেন, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর বলেন, মান, যে ব্যক্তি, ক্বালা লা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, একতার সাক্ষ্য প্রদান করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। হাত্তা কে আল্লাহর পয়গম্বর এমনটাও বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে এ কথা জেনে, নিশ্চিত জেনে যদি মারা যায়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর পয়গম্বর বলেন, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আল্লাহর পয়গম্বর, আমার আপনার নবী, হাদিসের মধ্যে আরো বলেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবিকাঠি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এক নাম্বার, ঈমানটা যার ভালো হয়ে যাবে, ঈমানটা যার মজবুত হয়ে যাবে, জান্নাতে যদি কেউ প্রবেশ করতে চায়, জান্নাতে যদি কেউ যেতে চায়, তার ঈমান লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমি দুইটা কথা বলেছি, এক ঈমান, দ্বিতীয় হলো আমল। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ঈমান লাগবেই লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। আমল যদি আপনার কম হয়, এরপরে আপনি জান্নাতে যাবেন, কারণ আপনার আমল দ্বারা জান্নাতের কোয়ালিটি উঁচু মানের নিচু মানের হবে। যেমন এই যে আপনারা সুন্দর একটা ডেকোরেশনের ভিতরে বসে আছেন,
এখানে যদি টাকা আরো বেশি খরচ হইতো আরো ভালো, এমনি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো বেশি টাকা খরচ করলে আরো বেশি সুন্দর হইতো না? আরো সুন্দর হইতো। ঠিক আপনার আমল যদি কম হয় এরপরেও আপনি জান্নাতে যাবেন, আপনার জান্নাতের কোয়ালিটিটা হবে নিচু মানের। আমল যত বেশি হবে, আমল যত ভালো হবে, আপনার জান্নাতের কোয়ালিটি তত ভালো হতে থাকে। কিন্তু জান্নাতে যদি প্রবেশ করতে চান, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবেই না। ঈমানের ছাড়া বিকল্প কোনো রাস্তা জান্নাতে যাওয়ার না। এজন্য মুসলমান ভাই আমার, এবার আসেন ঈমান কাকে বলে, মা মানাল ঈমান লুগাতান ওয়া ইসতিলাহান। এবার আসেন ঈমান কাকে বলে। ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, স্বীকার করা, অনুগত্য প্রদর্শন করা, বশ্যতা মেনে নেওয়া। এটা হলো ঈমানের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে ঈমান বলা হয় আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধিবিধান প্রাপ্ত হয়েছেন সবগুলোর উপরে আস্থা অবিচল বিশ্বাস রাখার নাম হলো ঈমান। ও মুসলমান ভাই, আজকে আমার আপনার সমাজে অনেক ইমানদার আছে, নাম হলো ঈমান আলী, এই জন্য নিজেকে ইমানদার মনে করে। নাম হলো মুসলিম, এই জন্য নিজেকে মুসলমান মনে করে। এবার আসেন আমার আপনার ঈমান আছে কিনা একটু পরীক্ষা করে দেখি। ঈমান হলো তিন জিনিসের নাম। এক নাম্বার ইকরার বিল লিসান, এক নাম্বার হলো জবানে স্বীকার করা, দুই নাম্বার হলো তাসদীক বিল জিনান। জবানে স্বীকার করা, দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার আমাল বিল আরকান, সমস্ত বিধিবিধান গুলো, হুকুম আহকাম গুলো নিজের জীবনে ফিট করা, আমল করার নাম হলো ঈমান। আমল করার নাম হলো ঈমান। এক নাম্বার জবানে স্বীকার করা। আমার আপনার অনেক মুসলমান তো এমন আছে জবানটাই ঠিক নাই, জবান দ্বারা আমি আর আপনি মিথ্যা বলি, ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করি, এই জবান দ্বারা কত মানুষের বিরুদ্ধে অন্যায় কথা বলি। জবানে ইসলামের হুকুম আহকাম গুলো এটা জবানে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো জবানে স্বীকার করা, দ্বিতীয় নাম্বার হলো অন্তর দ্বারা বিশ্বাস করা। অন্তর দ্বারা আপনি কেমনে বিশ্বাস করবেন? বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত গোটাটার উপরে, গোটা কোরআনটার উপরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। কিছু মানেন কিছু মানেন না, আপনি এখনো কামেল ইমানদার হন নাই। ও মুসলমান ভাই আমার, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস ইসিন পর্যন্ত গোটা কোরআনটার উপরে অন্তর দ্বারা জবানে স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা। তিন নাম্বার হলো আমাল বিল আরকান, গোটা কোরআনের উপরে আল্লাহ তাআলা যত বিধি নিষেধ দিয়েছেন বিধানগুলো মানা, নিষেধ যা করেছেন তার থেকে বিরত থাকার নাম হলো ঈমান। তাকায় দেখেন সমাজের মধ্যে, তাকায় দেখেন কত পার্সেন্ট মুসলমান আজকে ঈমানদার। সমাজের মধ্যে তো, মহল্লার মধ্যে তো ঘরের অভাব নাই, কিন্তু নামাজের মুসাল্লায় কয়জন আল্লাহর বান্দাকে পাওয়া যায় জবানে স্বীকার করলেও অন্তরে বিশ্বাস করলেও আমলে কিন্তু নাই। বাজারে গিয়ে দেখেন কতজন মানুষ সৎভাবে ব্যবসা করে, আমলে নাই। কত মানুষের উপরে হজ ফরজ হয়েছে, হজ করে না, আমলে নাই। কত মানুষের উপরে যাকাত ফরজ, যাকাত করে না, যাকাত প্রদান করে না। তাকায় দেখেন যাকাত সে আদায় করে না।
ও ভাই, জবানেও স্বীকার করতে হবে, অন্তরেও বিশ্বাস স্থাপন করতে হবে, সাথে সাথে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, হাদিস বর্ণনা করেন নবীজির একজন প্রিয় সাহাবী عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিস বর্ণনা করেন ইবনে ওমর, তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, ও মুসলমান ভাই আমার, আমাদের গোটা ইসলামটা 5টা স্তম্ভের উপর দাঁড়ানো। আমাদের ইসলামের 5টা রকম, 5টা স্তম্ভ। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী 5টা স্তম্ভ এই হাদিসের মধ্যে তুলে ধরেন। এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক কথার সাক্ষ্য প্রদান করা, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ আমার আপনার নবী, আল্লাহর পয়গম্বর এবং রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, এটা হলো 1 নাম্বার, এটা হলো ঈমান। আগে আপনার ঈমানটা ভালো হতে হবে, এরপর আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবী বলেন, ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করবা, ওয়াল হজ্জি, হজ পালন করবা, ওয়া সাওমি রমাজান, এবং রমজান মাসের রোজা পালন করবা। এজন্য মুসলমান ভাই আমার, যদি আমার আপনার ঈমানটা ভালো হয়ে যায়, আমার আপনার নামাজটা ভালো হবে কি হবে না? নামাজ ভালো হয়ে যাবে। যদি আমার আপনার ঈমানটা ভালো হয়ে যায়, আমার আপনার যাকাত প্রদান করতে মনে চাবে। আমার আপনার ঈমানটা যদি ভালো হয়ে যায়, আমার আপনার বারবার মক্কা মদিনায় যেতে মনে চাবে, বারবার মক্কা মদিনার মুসাফির হতে মনে চাবে। আমার আপনার ঈমানটা যদি ভালো হয়ে যায়, রমজান মাসে দিনের বেলায় না খেয়ে থেকেও মজা লাভ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, এবার আসেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা, ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর পয়গম্বর বলেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা, আল্লাহর হাবিব বলেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে 1 নাম্বার শাখা হলো আফজাল, উত্তম শাখা হলো লা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো, সর্বশেষ শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে ফেলা। মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা ইটের খণ্ড, ইটের টুকরা আপনি দেখতে পেলেন, আপনার ভিতরে এটা কাজ করবে, হায় আমি রাস্তা দিয়ে গেলাম, আমি হয়তো ইটের সাথে হোঁচট খাই নাই, পিছনে হয়তো আমার কোন মুসলমান ভাই অথবা বোন আসবে, সে হয়তো বা ইটের মধ্যে উষ্টা খেয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে কি পারে না। এজন্য ইসলামের ঈমানের ৭৭ শাখার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু ছড়িয়ে ফেলা। ও মুসলমান ভাই আমার,
এবার আসেন আমার আপনার ঈমান আছে কিনা এটা একটু পরীক্ষা করে নেই। আমার আপনার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আজ থেকে 1450 বছর আগে ঈমান মাপার একটা থার্মোমিটার দিয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যার কাছে ভালো কাজটা ভালো লাগে, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজটা খারাপ লাগে, ফাআনতা মুমিন, ওই ব্যক্তি হলো ঈমানদার। বলি সুবহানাল্লাহ। এবার একটু টেস্ট করে নেন, একটু পরীক্ষা করেন যে আসলে আমার কাছে ভালো কাজ ভালো লাগে, নামাজ যে আমি পড়ি এটা কি আমার কাছে ভালো লাগে? মসজিদে তো সারা সপ্তাহ খবরই নাই, শুক্রবারে গিয়েও খালি ঘড়ির দিকে তাকায়, বয়ান করে খুতবা দেয় না কেন, নামাজ শুরু করে না কেন, আর চাষটালে বসে ঘন্টার পর ঘন্টা আপনি গীবত শেকায়েতের মধ্যে লিপ্ত। কখনো আপনার ভিতরে যাররা পরিমাণ ক্লান্তি অনুভব হয়? আল্লাহর পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে থার্মোমিটার দিয়ে গিয়েছেন। কি থার্মোমিটার? তোমার কাছে যদি ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, তাহলে মনে করবা তোমার ভিতরে ঈমান এখনো জিন্দা আছে। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কেমন? আমরা গুনাহ করেও গর্ব করি, করি না ভাই? গুনাহ করেও গর্ব করি। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছেলে ফেলেরাও তো দর্শনের সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করে, দর্শনের সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করে। ও মুসলমান ভাই আমার, তোমার কাছে যদি ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, তাহলেই তুমি ঈমানদার। আর যদি তোমার কাছে সমাজের মধ্যে অন্যায় কাজ দেখাও, তোমার মধ্যে কোনো আফসোস অনুভব হয় না, তুমি ঈমানদার না, তুমি বেঈমান, তুমি বেঈমান। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর বলেন, ঈমানের 3টা স্তর, 3 ক্যাটাগরির 3 পয়েন্টের ঈমান আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। কষ্ট হচ্ছে আপনাদের? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। আল্লাহর পয়গম্বর বলেন, সমাজের মধ্যে যারা 1 নাম্বার ঈমানদার, আমার কথা না, আমার কথা না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর পয়গম্বর বলেন, তার কথাটা কেমন? তার কথা এমন, উনি বলেন, আমি আল্লাহর থেকে ওহী আসা পর্যন্ত, সেই ওহী না আসা পর্যন্ত কিছুই বলি না। এক কবি চমৎকার বর্ণনা করেন, কবি বলেন, মৌলানা হারগিজ না গুফতা তানা গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, কবি বলেন, কোন মৌলানা কিছু বলতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু না বলেন। কবি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারেন না যতক্ষণ না জিবরাইল না বলেন। জিবরাইলও কিছু বলতে পারেন না যতক্ষণ না রব্বুল আলামিন না বলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মৌলানার কথা মানে নবীজির কথা, নবীজির কথা মানে জিবরাইলের কথা, জিবরাইলের কথা মানে কার কথা? আওয়াজ করে চিল্লায় বলেন কার? হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন কার? ও মুসলমান ভাই আমার, ওই পয়গম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার ক্যাটাগরির ঈমানদার যে, ওর সিস্টেম হলো, ওর আদত আর অভ্যাস হলো, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখে,
বিয়াদি হাত দ্বারা পিটায়া সমাজ থেকে অন্যায়টাকে দূরীভূত করে দেয়। এটা হলো 1 নম্বরের ইমানদার। আমার কথা না, রাহমাতাল লিল আলামিনের কথা। 2 নম্বরের ইমানদারকে আল্লাহর পয়গম্বর বলেন ফাইল্লাম ইস্তাতিআ ফাবিলিসানি, জবান দ্বারা হাত দ্বারা অন্যায় প্রতিহত করার ক্ষমতা তার নাই। 2 নাম্বার হলো জবান দ্বারা চিল্লায়া বলবে ভাই এই কাজটা অন্যায়, তুমি এর দিকে যাও না। এটা হলো 2 নাম্বারের ইমানদার। 3 নাম্বারের ইমানদার হলো ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী বলেন 3য় নম্বরের ইমানদার হলো এটা যে অন্যায় কাজ, এটা হাত দ্বারা দূরীভূত করার ক্ষমতাও তার নাই, জবান দ্বারা বলার ক্ষমতাও তার নাই, অন্তত পক্ষে অন্তর দ্বারা ঘৃণা করবে যে এই কাজটা অন্যায়, এটার ধারের কাছে আমার যাওয়া যাবে না, কেউ গেলে তাকে নিষেধ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হলো আদআফ, সবচেয়ে দুর্বল, যায়ীফ ঈমান। এটাই হলো সবচেয়ে দুর্বল ঈমান। এজন্য মুসলমান ভাই আমার, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় দেখতে পারেন, আপনি যদি 1 নম্বরের ঈমানদার হন, আপনার কাজ হলো পিঠের চামড়া তুলে সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 1 নম্বরের ঈমানদার। যদি 1 নাম্বার না হতে পারেন, অন্তত পক্ষে আলেমদের মতো বিগত 17 বছর স্বৈরাচার সরকারকে আলেম কিছু করতে পারে নাই, কিন্তু তাদের জবানকে রুখে দিতে পারে নাই। তারা জবান দ্বারা কিছু কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আপনি 2 নম্বরের ঈমানদার হন, আপনি যদি 2 নম্বরের ঈমানদার হন, হাত দ্বারা পিটে নাও দৌড়াইলে অন্তত পক্ষে জবান দ্বারা আপনার কথা বলতে হবে। আর যদি এটাও না পারেন, অন্তত পক্ষে অন্তর ধারা আপনার এই কাজটাকে ঘৃণা করতে হবে। তাও যদি না হয়, নিশ্চিত খোদার কসম খেয়ে বলতে পারি, নবীজির হাদিস সত্য, আপনি ঈমানদার না বেঈমান। বেঈমান ও মুসলমান ভাই আমার, এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদেরকে ঈমান শিখাইলাম। এবার আসেন আমি আর আপনি যদি ঈমানদার হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন জান্নাত দিবেন, ওই জান্নাতের কোয়ালিটিটা কেমন হবে, ওই জান্নাতের কোয়ালিটিটা কেমন হবে। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম তারা লেখেন জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথনি হবে মিশকে আম্বার, ঢালাই হবে জাবুর, আবিয়াজ এবং কাফুর, নানান রকমের হীরা মণি মুক্তার পাথরের দ্বারা। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, ঈমানের কথা বললাম, আদনা থেকে আদনা যে ঈমানদার হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল জান্নাতের মালিকানা বানাবেন। আল্লাহর পয়গম্বর বলেন আদনা থেকে আদনা মানে যাররা থেকে যাররা যার ঈমানটা হবে, একে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, একজন ঈমানদারকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন, জান্নাতটা কত বড়, এটা বুঝানোর জন্য সংক্ষেপে আমি আপনাদেরকে 2টা ঘটনা বলবো। বানানো কোনো ঘটনা না, বুখারী শরীফের এক ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী উনি লেখেন জান্নাতের বাড়িটা কত বড় হবে। ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাড়িটা কত বড় দিবেন,
এটা বুঝানোর জন্য আমি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাব থেকে দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। জান্নাতের বাড়িটা কত বড় হবে? ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাতটাকে ধরলেন। ধরার পর বলে, জিবরিল, তোমার চলার গতিটা কেমন? আমার কাছে যে এত বারবার তুমি আসো, তোমার চলার গতিটা কেমন? এটা আমি পয়গম্বর একটু জানতে চাই। ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কতবার এসেছে, কতবার আসছেন? কোন কোন পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম 500 বার আসছেন, কোন কোন পয়গম্বরের কাছে 1000 বার, কারো কাছে 2000, 3000, 4000, 5000 বার। কিন্তু আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইলের সাক্ষাৎ হয়েছে 24000 বার। বলি আল্লাহু আকবার। কতবার বলেন? হয় নাই? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, কত হাজার বার? 24000 বার। যতবার আসছে নবীজির অবস্থাটা কেমন হয়েছে? বুখারী শরীফের প্রথম নম্বর পৃষ্ঠা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবুল ওহী দ্বারা শুরু করেছেন। কিতাবের মধ্যে সহিহ বুখারীর মধ্যে লেখেন, এই যে তীব্র ঠান্ডা চলতেছে, শীত চলতেছে, এই শীতের সময় যদি পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আগমন করতেন, পয়গম্বরের শরীরটা ঘেমে যেত, শরীরের প্রত্যেকটা লোমের গোড়া থেকে ঘাম বের হতো। নবীজির শরীরগুলো, নবীজি কাপড়গুলো খুলতে আরম্ভ করতেন। ও মুসলমান ভাই আমার, জন্য ইসলাম এত সহজেই পাওয়া যায় নাই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রক্ত ঢালতে হয়েছে। ও মুসলমান ভাই আমার, আজকে যদি ইসলামকে কেউ মিটিয়ে দিতে চায়, আমার আপনার শরীরে রক্ত থাকা অবস্থায় আল্লাহর জমিনে ইসলামকে কেউ লাঞ্ছিত আর অপমানিত হতে দিবেন? ও মুসলমান ভাই আমার, গত কয়েকদিন আগে আবুল বাউল ফাউল মার্কেট লোক আল্লাহ তাআলাকে নিয়ে অনেক বড় একটা কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার আর তোমার ঈমানের দাবি হলো, আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহ, তার কোরআন এবং পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে, আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে, গায়ে কাফনের, মাথায় পাগড়ি বেঁধে, গায়ে কাফনের কাপড় জড়ায় মাঠে ময়দানে নামবো। কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এজন্য আমরা আমাদের আকাবিরিন হযরত তাদের দিকে তাকায় আছি। তারা যদি কখনো আমার আপনার ঈমান রক্ষার জন্য মাঠে ময়দানে ডাক দেয়, কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, মাঠে ময়দানে আল্লাহর জন্য নামতে রাজি আছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লা তাকবীর দাও, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য ভাই, আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহর কোরআন, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, একজন আদর্শবান মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হলো কোনোভাবেই সেটা মেনে নেওয়া যাবে। ও ভাই, আদর্শবান একটা সন্তান, এই সন্তানের সামনে যদি কি বাবাকে নিয়ে কেউ কটূক্তি করে, সন্তান মানবে? কথা বলেন, মানবে? ঠিক তদ্রুপ ভাবে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার খাস বান্দা যে, তার সামনে যদি আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, সে কোনোভাবেই মেনে নিতে পারে না। এজন্য মুসলমান ভাই আমার বলতেছিলাম, ইসলাম নামক
বৃক্ষের গোড়ায় পানি না রক্ত ঢেলতে হয়েছে। 6,00,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢেলেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই আমার, বলতেছিলাম ইমানদার বান্দিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন, এটা বুঝার জন্য দুইটা ঘটনা বুঝতে হবে। এক নাম্বার ঘটনা হলো আল্লাহর পয়গম্বর একদিন জিবরাইল আলাইহিস সালামের হাত ধরলেন। ধরার পর বলতেছেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এতবার তুমি আমার কাছে আসো, তোমার চলার গতিটা কেমন এটা একটু আমি দেখতে চাই, জানতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো এটা জানতে পারবেন না, কেমনে দেখবেন? এটা যদি আপনার বুঝতে হয় তাহলে একটা ঘটনা বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী বলেন, কি ঘটনা? বলো বলো বলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওগো আল্লাহর পয়গম্বর, এই ইউসুফ আলাইহিস সালামকে যখন তার 11 ভাই কূপের মধ্যে নিক্ষেপ করলো, কূপের মধ্যে ফেলে দিল, তখন আমি আল্লাহ তাআলার কাছে সিদরাতুল মুনতাহায় ছিলাম। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। যখন ইউসুফের ভাইরা, তার ভাইয়ের 11 ভাই যখন তাকে কূপের মধ্যে ছেড়ে দিল, ও ভাই, ছোট্ট একটা বাচ্চাকে যদি আমি আর আপনি কূপের মধ্যে ছেড়ে দেই, এই কূপের পানি পর্যন্ত পৌঁছতে বাচ্চাটার কত সেকেন্ড সময় লাগবে? কথা বলেন, কয় সেকেন্ড? 2-3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, পানির মধ্যে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল বলতেছেন, যখন তার 11 ভাই তাকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, তখন আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহ তাআলার নিকট। আল্লাহ বললেন, জিবরিল, দেখো আমার প্রিয় বান্দা ইউসুফকে তার 11 ভাই কূপের মধ্যে ছেড়ে দিয়েছে। যা রে জিবরিল, যা, জলদি যা, আমার ইউসুফের পা যেন কূপের পানি স্পর্শ না করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তখন সিদরাতুল মুনতাহা, আমি এসে আমার 600 ডানার মধ্য থেকে একটা ডানা আমি আল্লাহর প্রিয় বান্দা ইউসুফের পায়ের নিচে রেখে দিলাম, তখনও ইউসুফের পা কূপের পানি স্পর্শ করে নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, 2 নাম্বার ঘটনা, আমার আপনার নবী আল্লাহর পয়গম্বর হযরত আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইলকে বলতেছেন, ওগো জিবরিল, আমি জানতে চাই তুমি যে আমার কাছে এতবার ওহী নিয়ে আসো, এতবার ওহী নিয়ে আসো, আমি জানতে চাই, আমি একটু দেখতে চাই তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা বডি, গোটা শরীরটা, গোটা জিসিমটা আমি একবারে একত্রে দেখতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা যে ছোট পৃথিবীতে দেখা সম্ভব না। বলি আল্লাহু আকবার। এটা যে ছোট পৃথিবীতে দেখা সম্ভব না। তখন হযরত আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বলেন, আপনি আমাকে তো এই ছোট পৃথিবীতে দেখতে পারবেন না, এটা দেখা সম্ভব না। ও ভাই, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এক এক সময় এক এক সুরতে আসতেন, তবে হাদিসের কিতাবে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বেশি নবীজির কাছে আসছেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এত ছোট পৃথিবীতে আপনি আমাকে দেখতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। এটা বলেই হযরত জিবরাইল
আল্লাহর পয়গম্বর কি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটু আসমানের দিকে তাকান। এটা বলেই জিবরাইল আসমানে চলে গেলেন। যাওয়ার পর তার 600 ডানার মধ্য থেকে একটা ডানা দ্বারা গোটা আসমানটা ঢেকে ফেললেন। বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের কতগুলো ডানা ছিল? সহিহ বুখারীর মধ্যে হাসিয়ার মধ্যে আল্লামা কাস্তাল্লানি রাহিমাহুল্লাহ উনি লেখেন ওয়ালাহু মিয়াতু সিত্তু জানাহাতিন। জিবরাইল আলাইহিস সালামকে এক ডানা দিয়ে গোটা আসমান ঢাকা যায়, এমন ডানা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন 600। বলি সুবহানাল্লাহ। জিবরাইল এবার নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি কিছু দেখেছেন? আল্লাহর পয়গম্বর বলে, না না না, আমি তো তেমন কিছুই দেখি নাই। আবার জিজ্ঞাসা করলেন জিবরাইল, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি কিছুই দেখেন নাই? আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে জিবরিল আমি তো তেমন কিছু দেখি নাই, তবে একটা জিনিস দেখলাম, গোটা আকাশ গোটা আসমানটা আলোক উজ্জ্বল ছিল, আলোকময় ছিল, মুহূর্তের মধ্যে অন্ধকারচ্ছন্ন ঢেকে ফেললো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর আপনি আমাকে গোটা বডি একত্রে দেখতে চেয়েছেন, আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাকে আসমানের দিকে তাকানো বলে আসমানে গিয়ে আমার একটা পাখা দিয়া গোটা আসমানটা ঢেকে ফেলেছিলাম। এমন পাখা আল্লাহ তাআলা আমার শরীরে 600 দান করেছে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, ঘটনা শেষ, এবার আসেন জান্নাত কত বড়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লেখেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো রব্বুল আলামিন আমি একটু গোটা জান্নাতটা ঘুরে দেখতে চাই। জিবরাইল যখন এই কথা বললেন, আমার আপনার রব রব্বুল আলামিন বলেন, এ জিবরিল এটা তো কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। তুমি আমার জান্নাত ঘুরে দেখবে, ঘুরে শেষ করবে, এটা কোনোদিন সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আপনি একটু অনুমতি দেন না, আপনি একটু অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে চাই। ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালামের চলার গতিটা কেমন ছিল আগেই বলেছি। জিবরাইল আলাইহিস সালামের গোটা বডিটা কত বড় আগেই বলেছে। এই জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়া জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এক ব্যাখ্যায় আসছে 70 বছর, আরেক ব্যাখ্যায় আসছে 70,000 বছর উড়ার পর এক জায়গায় স্তব্ধ হয়ে বসে গেলেন। বসে যাওয়ার পর রব্বুল আলামিন আমার আপনার রব আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, রে জিবরিল তুমি কেন বসে গেলা? তোমার কারণটা কি? তোমার কারণটা কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন আমি আর আপনার জান্নাত দেখতে চাই না, তবে আমার একটা প্রশ্ন আছে। আপনি না করেছেন আমি জিবরাইল গোটা জান্নাত ঘুরে দেখতে পারবো না, এটা কি আর কোনোদিন সম্ভব? আমি আপনার ফেরেশতা জিবরাইল গোটা জান্নাতটা ঘুরে বেড়াবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। ওগো রব্বুল আলামিন তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, আমি যে 70,000 বছর এই জান্নাতের মধ্যে আমার 600 ডানা দিয়ে আমি উড়লাম, জান্নাতের কত দূর পর্যন্ত আসছি এটা আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, রে আমার ফেরেশতা জিবরাইল তুমি কি জান্নাতের মধ্যে আমার কোনো খুঁটি দেখতে পেয়েছো? জান্নাতের কোনো খুঁটি পেয়েছো? জিবরাইল বলে, ওগো রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমি এই মাত্র জান্নাতের 2 নম্বর খুঁটিতে এসে আমার পাটা রাখলাম।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, রে জিবরিল, ৭০,০০০ বছর লাগাইয়া আমার জান্নাতের 2টা খুঁটি তুমি পার করেছো, এখনো অসংখ্য অগণিত খুঁটি সামনে রয়েছে। বলি আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, জিবরাইল আলাইহিস সালামের চলার গতিটা কেমন ছিল, এরপরেও ৭০,০০০ বছর লাগাইয়া জান্নাতের 2টা খুঁটি পার হতে পারে নাই। ওরে বৃদ্ধ বাবা, ওরে যুবক ভাই, ওরে পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হয়নি? ও মুসলমান ভাই আমার, তাহলে আদনা থেকে আদনা ইমানদার যে হবে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে কেমন হবে জান্নাত? ওই জান্নাতে যাইতে চান তো? দেখি কে কে চান? আল্লাহ তাআলা যেভাবে আমরা একত্রিত হয়েছি, এভাবে জান্নাতেও যেন আল্লাহ তাআলা একত্রিত করেন। সকলে বলেন আমিন। কেমন জান্নাত? এবার আসেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কোথায় রাখবেন? আল্লাহ নিজে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তারা সফল হয়েছে। হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। আনাবান, আঙ্গুর ফলের ভান্ডার। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী নব যৌবনা তরুণী। সমবয়সী কেন? কারণ স্বামী আর স্ত্রী যদি উভয়ই সমপর্যায়ের হয়, সমবয়সী হয়, তাদের একজন আরেকজনের মর্জি বুঝতে পারে, মন বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবং দাম্পত্য জীবনে তাদের জীবনটা বড় সুখময় হয়। কারণ তারও যে ক্ষমতা, তারও যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, অনুরূপ ওই শক্তিটা নারীকেও দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, আমি জান্নাতে তাদের জন্য রেখে দিয়েছি নব যৌবনা সমবয়সী তরুণী। কেমন হবে জান্নাতি তরুণী? কেমন হবে জান্নাতি নারী? আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যারা জান্নাতি হবে তাদেরকে পবিত্র নারী দান করব। তাহলে বোঝা যায় দুনিয়ার নারী যারা, এরা অপবিত্র না। না না, এরা অপবিত্র না। তবে দুনিয়াতে আমার আপনার মা বোন আত্মীয় স্বজন যারা আছে, মহিলাদের মধ্যে, এদের মাসিক একটা নিষিদ্ধ সময় আছে কি নাই? আছে। এজন্য তারা নাপাক। তবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে রমণী দান করবে, জান্নাতে যেদের নারী, জান্নাতি পুরুষদেরকে যে নারী দান করবেন, এই জান্নাতি নারীরা পবিত্র হবে, পাক সাফ হবে, তাদের কোনো নিষিদ্ধ সময় থাকবে না। দুনিয়াতে তো এমন হয়, এক সময় মনে চায় কিন্তু কাছে যাওয়া যায় না, কারণ তার নিষিদ্ধ সময় চলতেছে। জান্নাতে এমনটা হবে না। জান্নাতে আপনার যখন মনে চাবে, জান্নাতে যখন আপনার মনে চাবে আপনার তখনই যাবেন। কিতাবের মধ্যে লেখে আদনা থেকে আদনা ঈমানওয়ালা যে হবে, দুর্বল ঈমানদার যে হবে, একেও আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা জান্নাতি রমণী দান করবেন। বলি সুবহানাল্লাহ। যার আমলের কোয়ালিটি যত ভালো হবে, তার জান্নাতে হুরের সংখ্যা বাড়তে থাকবে। হুরের সংখ্যা বাড়তে থাকবে। কারো জন্য ১,০০০, কারো জন্য ২,০০০, কারো জন্য ৫০,০০০, কারো ১,০০,০০০, কারো ১,০০,০০,০০ হুর থাকবে। যার আমলের সংখ্যা যত বাড়বে, হুরের সংখ্যাও বাড়তে থাকবে। ও মুসলমান ভাই আমার, কতদিন সময় লেগে
জান্নাতি পুরুষ ওই জান্নাতি রমণীর সাথে সহবাসে লিপ্ত থাকবে। কিতাবের মধ্যে লেখে লাগাতার 40 বছর তারা সহবাসের মধ্যে লিপ্ত থাকবে, তবুও তাদের বীর্যপাত ঘটবে না। ও মুসলমান ভাই আমার, ক্লান্তি অনুভব হবে না। দুনিয়াতে তো তুমি 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট গেলে তোমার আমার শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, কিন্তু জান্নাতে এমনটা হবে না। জান্নাতে বীর্যপাত ঘটবে না, তবে জান্নাতে আনন্দ আর ফুর্তিটা ঠিকই অনুভব হবে, তবে জান্নাতে এরকম হবে না। ও মুসলমান ভাই আমার, এজন্য একজন জান্নাতি পুরুষ জান্নাতি রমণীর সাথে লাগাতার 40 বছর তাদের সাথে লিপ্ত থাকবে, তবুও যারা পরিমাণ তাদের শরীরে কোনো ক্লান্তি অনুভব হবে না। ওরে মুসলমান ভাই আমার, এই জান্নাতি রমণী যখন আপনি পাবেন, এদের সাথে বারবার আপনি তাদের সাথে সম্পৃক্ত, তাদের সাথে মিলন হওয়ার পরেও আবার যখন তার কাছে যাবেন, আগের মতোই তাকে কুমারিকা মনে হবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এত সুন্দর রমণী আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, জান্নাতে আপনার কোনো বাচ্চা কাচ্চা হবে না। তবে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে একটা সন্তান চাই, আল্লাহ তাআলা দেন না। একটা ছেলে চাই, একটা মেয়ে চাই। দাম্পত্য জীবন পার হইতে হইতে আজকে প্রায় বৃদ্ধ বয়সে উপনীত। হুজুর একটা সন্তানের আশায় ছিলাম, আল্লাহ তাআলা দেয় নাই। তো জান্নাতেও যদি আমার মনে চায়, আমি যদি আল্লাহর কাছে গিয়ে চাই, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার কাছে এতবার সন্তান চেয়েছি, আপনি দেন নাই। ওগো আল্লাহ, অন্তত পক্ষে জান্নাতে আপনি একটা সন্তান দেন। কিতাবের মধ্যে লেখে, তবে যদি জান্নাতি কোনো রমণী, জান্নাতি কোনো পুরুষ সন্তানের আকাঙ্ক্ষা করে তার সন্তান হবে, ওই জান্নাতি রমণীর সাথে সহবাসে লিপ্ত হওয়ার পরে কিছুক্ষণ পরে গর্ব অনুভব হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই তার সন্তান প্রসব হয়ে যাবে। এই সন্তানটা যখন প্রসব হবে, কোনো রক্তপাত ঘটবে না, যাররা পরিমাণ কোনো রক্ত আসবে না। এই জান্নাতি রমণীর গর্ভ থেকে বাচ্চাটা হওয়ার পর এই জান্নাতি পুরুষ আবার যখন এই জান্নাতি রমণীর সাথে মিল হবে, সম্পৃক্ততা করবে, তখন তাকে আগের মতো কুমারিকাই মনে হবে। বলি সুবহানাল্লাহ। আগের মতোই মনে হবে। এজন্য মুসলমান ভাই আমার, এত সুন্দর জান্নাতি রমণী হুর আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। এবার আসেন একটা মজার কথা, খুব মজার কথা। দেখি তো আমরা কারা কারা বিবাহ করেছি, হাত তুলি। সব লজ্জার কিচ্ছু নাই, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই যে যারা বিবাহ করছেন, একজন মানুষ দাঁড়াবেন যে হুজুর আমি গ্যারান্টিটা বলতে পারবো যে আমি বিবাহ করার আগে আমার স্ত্রীকে এবং বিবাহ করার পরে আমার স্ত্রীকে দুনিয়ার কোনো ভিন্ন পুরুষ খারাপ কাজ না টাচ করে নাই, টাচ মানে তার শরীরের সাথে আরেক ভিন্ন পুরুষের শরীর লাগে নাই, এমন একজন মানুষ দাঁড়াতে পারবেন? বলতে পারবেন যে হুজুর আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমি বিবাহ করার আগে এবং আমি বিবাহ করার পরে এর শরীরের সাথে ভিন্ন কোনো পুরুষের টাচ লাগে? বলতে পারবেন? একজন পারবেন। তবে দেখেন আল্লাহ কি বলে, লাম ইয়াতামিথহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন লাম ইয়াতামিথহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আরে এই জান্নাতি পুরুষ, তোর জন্য আমি যে জান্নাতি রমণী রেখে দিয়েছি, আরে কোনো মানুষ তো দূরের কথা, কোন জিন পর্যন্ত তাকে স্পর্শ করে। ব্র্যান্ডের জিনিস আমরা খুব এখন পছন্দ করি, খালি চাই যে হুজুর ব্র্যান্ডের জিনিস কিনবো। সবারই রুচি একটু দামি জিনিস। ব্র্যান্ডের জিনিস যেমন প্যাকেটিং থাকে, যেমন এই যে মাউথ পিস দেখতেছেন, সম্ভবত এটা এত সুন্দর বাইন্ডিং করা, খুব সুন্দর ভাবে প্যাকেটিং করা ছিল। তো যে বানাইছে
কিনার পরে যে কিনছে সেই তো সর্বপ্রথম খুলছে, তাই না? তো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে হযরত মুফাসসিরিনে কেরাম তারা লেখেন, আল্লাহ তাআলা এরকম প্যাকেট বানায়া এটাও মারা, এটাও মারা, এটাও মারা, এটাও মারা, চতুর সাইডে মারা একটা প্যাকেট এনে জান্নাতীদেরকে দিবেন। ধরো নাও, জান্নাতি নিবে, নেওয়ার পর বলবে আল্লাহ এটা কি? তখন বলবে এই প্যাকেটটা খোলো। এই প্যাকেটটা যখন এইভাবে ছিঁড়বে, ছিঁড়ার সাথে সাথে এর ভিতর থেকে জান্নাতি হুর, জান্নাতি রমণী বের হয়ে আসবে। বলি আল্লাহ বলবেন আরে এই জান্নাতি হুর, জান্নাতি রমণী এটা, আরে কোনো মানুষ তো দূরের কথা, কোনো জিন স্পর্শ করে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোরে হাদিয়া দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোরে দিয়ে দিলাম। এজন্য মুসলমান ভাই আমার, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতি হুর, যে জান্নাতি রমণী দিবেন, এটা কোনো মানুষ তো দূরের কথা, কোনো জিন জাতি পর্যন্ত স্পর্শ করবে না। পর্দার অন্তর আড়ালে আমার অনেক মা বোনরা বসে আছে, এরা মনে মনে বলতেছে হুজুর খালি পুরুষদের কথাই বলতেছে, তাদেরকে জান্নাতি হুর দিবে, আমগর নারী করে আল্লাহ কি দিবে হুজুর কয় না কে? আমি এটাই বলার জন্য বসে আছি। আমার মা বোনেরা, এবার আপনারা শুনেন, হয়তো অনেক মা বোনরা ভাবতেছে পুরুষদেরকে 70টা সর্বনিম্ন জান্নাতি যে হবে, এরও 70টা হুর দিবে, আমগরেও মনে হয় আল্লাহ তাআলা 70টা পুরুষ দিবে। না না না, আরে তাদেরকেও 70টা পুরুষ দিবে? কথা বলেন, দিবে? ও মুসলমান ভাই আমার, তাদেরকে 70টা পুরুষ দেওয়া হবে না, তাদেরকে কি দেওয়া হবে? কই সর্বনিম্ন জান্নাতি যে হবে, এর যে 70টা হুর দেওয়া হবে, 70টা জান্নাতি রমণী দেওয়া হবে, এই 70টার নেত্রী বানিয়ে দেওয়া হবে দুনিয়ার স্ত্রীকে। মহিলারা বলতেছে হুজুর আমরাও কম চালাক না, এটা যে আপনি বললেন যে জান্নাতি, দুর্বল যে জান্নাতি হবে একেও আল্লাহ তাআলা 70টা হুর দান করবেন, তো আমাদেরকে বানায় দিবেন জান্নাতি, ওই হুরদের নেত্রী। তো আমাদের দুনিয়াতে যাদের 2টা 3টা বিয়ে হয়েছে, তাহলে আমরা কি পাবো? প্রশ্ন জাগে কি জাগে না? যাদের আমাদের 2-3টা বিবাহ হয়েছে, হুজুর আমরা কি করব? মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন, যার 2-3টা বিবাহ হয়েছে, ওই 2-3টা স্বামীর মধ্যে মহিলার যাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এমন আছে কি নাই? 3টার মধ্যে সবাইকে একরকম থাকবে, একরকমই যদি থাকতো আপনাকে তালাক দিত না। এজন্য ভাই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন, এই 2-3টা স্বামীর মধ্যে যাকে তার ভালো লাগবে, যাকে সবচেয়ে বেশি পছন্দ হবে, তাকে আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য দেখেন জান্নাতের ভিতরেও একটা নারীর একাধিক স্বামী থাক, এটা আল্লাহ তাআলা চায় না। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু নারী তারা বলে আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। নাউজুবিল্লাহ বলে। তসলিমা নাসরিন নাম শুনেন নাই? উনি বলেন আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। উনি বলেন একটা পুরুষ যদি 4টা স্ত্রী পালতে পারে, একটা স্ত্রী কেন 4টা স্বামী পালতে পারে? আমি আপনাদেরকে বোঝাই। এখানে কাপ আছে, কাপ, এই কাপের মধ্যে যদি আপনারা 4 জনে 4 ফোঁটা পানি দেন, কাপটা তো একটা রেহেম, এটা মনে করেন একটা রেহেম। এখানে যদি 4 জনে 4 ফোঁটা পানি দেন, 4 জনকে যদি ভাগ করে নিতে বলেন, পারবে? মারামারি বাজবো না? বিশাল মারামারি বেজে যাবে। এজন্য আমি বলতে চাই, তসলিমা নাসরিন তো আজকে বাংলাদেশ থেকে বুরকা পরে পালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বুরকা পরে পালিয়েছে। এরকম তসলিমা নাসরিন মার্কা যদি আরো কোন নারী থেকে থাকো, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এমন কটূক্তিমূলক কথা বললে, তোর বোন তসলিমা নাসরিন তো বাংলাদেশ থেকে পালানোর মতো রাস্তা খুঁজে পেয়েছে, তোরা কিন্তু পালানোর মতো রাস্তাও খুঁজে পাবি না, কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় আছে, সচেতন হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এরকম থাকলে পিঠের চামড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 17 বছর যা দেখছে, এখন কিন্তু মুসলমানরা কিন্তু উত্তেজিত হয়েছে, তারা ইমানি শক্তি বলিয়ান হয়েছে, তারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর কোনো অবমাননা সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? আর কোনো অবমাননা সহ্য করবে না। এজন্য মুসলমান ভাই আমার, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
আদনা থেকে আদনা যে ঈমানওয়ালা হবে, একে আল্লাহ রাব্বুল আলামিন 70টা হুরের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার আয়াতের মধ্যে বারবার আরেকটা শব্দ আসছে, আল্লাহ তাআলা জান্নাতীদের নিজ দিয়ে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহমান রাখবে। কিসের নহর? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি, এই জান্নাতের নমুনা, এই জান্নাতের দৃষ্টান্তটা কেমন হবে? আল্লাহ নিজেই মুফাসসির, আল্লাহ তাআলা নিজেই বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা মুত্তাকীদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি, ওই জান্নাতের দৃষ্টান্তটা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সহজ ভাষায় মনে রাখেন, জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহমান। কয়টা বলেন? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন কয়টা? হয় নাই, আরো জোরে বলেন কয়টা? 4টা নহর প্রবাহমান। আল্লাহ তাআলা নিজেই বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার হলো পানির নহর। কেন? কারণ দুনিয়াতে আমরা জানি পানির অপর নাম জীবন। পানি না খাইলে মানুষ বাঁচতে পারে না। ও মুসলমান ভাই আমার, এজন্য জান্নাতের তলদেশ দিয়ে, বাগানের নিচ দিয়ে যে ঝর্ণা প্রবাহমান থাকবে, আল্লাহ বলেন 1 নাম্বার ঝর্ণা হলো, 1 নাম্বার নহর হলো পানির ঝর্ণা। এই বাবা উঠবেন না। 1 নাম্বার ঝর্ণা হলো পানির ঝর্ণা। পানির নহর কেমন হবে? চমৎকার ভাবে শুনবেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ কিন্তু বলেছেন 4টা নহর পানির, দুধের, শরাবের, মধুর। তবে আল্লাহ তাআলা 4টা নহর রাখবেন। দেখেন এই জায়গায় কিন্তু আল্লাহ চাইলে ব্যবহার করতে পারতেন ফিহা নাহরুম মিন মাইন গায়রি আসিন। এর গোলাম, এর আমার বান্দা, এর আমার বান্দি, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর প্রবাহমান। একটা পানির নহর আল্লাহ তাআলা চাইলে ব্যবহার করতে পারতেন নাহরুন, কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আনহারুন, মানে নাহরুনের বহুবচন। আল্লাহ বলেন এর গোলাম, যদি ঈমানের গুণে, আমলের গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর জান্নাতের নিচ দিয়ে একটা নহর, একটা পানির নহর না, 1000টা পানির নহর আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, কেমন পানির নহর? আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, যে পানিটার রং, স্বাদ, গন্ধ, ঘ্রাণ কিছুই পরিবর্তন হবে না। এই কথা আল্লাহ কেন বললেন? দোকান থেকে আপনি যদি সাপ্লাই পানি কিনে এনেও যদি একটা পাত্রের মধ্যে রাখেন, এই পানিটার কালার নষ্ট হবে কি হবে না? আওয়াজ করে বলেন হবে কি হবে না? তবে মালিক বলেন এর গোলাম, আমি আল্লাহ তোর জন্য এমন পানির নহর রেখে দিয়েছি, যে পানির নহরটা, যে পানিটার রং, স্বাদ, ঘ্রাণ, গন্ধ কোনদিন পরিবর্তন হবে না। বলি আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। দ্বিতীয় নাম্বার হলো মধুর নহর, দ্বিতীয় নাম্বার হলো দুধের নহর। দুধ হলো জান্নাতি একটা খাবার, দুধ হলো জান্নাতি এক নিয়ামত। এজন্য ভাই, বিজ্ঞান বলে, আধুনিক বিশ্ব বলে, শরীরের জন্য, মানুষের জন্য যতগুলো উপকরণ দরকার, এই সব উপকরণ আল্লাহ তাআলা দুধের মধ্যে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জান্নাতি একটা নাজ নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। ও ভাই, পানির কথা বললাম, তৃষ্ণার্ত অবস্থায় আপনি যদি পানি খান, দেখবেন আপনার কলিজাটা শীতল হয়ে গিয়েছে। আপনি যদি দুধ পান করেন, দেখবেন আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি সঞ্চয় হচ্ছে। এজন্য আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমি আল্লাহ তাআলা
জান্নাতের তলদেশ দিয়ে যে নহর রেখে দিয়েছি, এই 2 নাম্বার নহর হবে দুধের নহর। কেমন দুধ? দুধটা কেমন হবে? আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, যে দুধের স্বাদটা কোনোদিন পরিবর্তন হবে না। বলি সুবহানাল্লাহ। স্বাদের কথা কেন আল্লাহ বললেন? দুধের স্বাদ কেন পরিবর্তন হবে না, এই কথাটা আল্লাহ কেন বললেন? ওরে মুসলমান ভাই আমার, স্বাদ কেন পরিবর্তন হবে না? এখন তো শীতের দিন চলতেছে, এজন্য আমার আপনার বাড়িওয়ালাকে যদি বলি আজকে দুধ জাল করিও, এই দুধটা যদি কোনোভাবে রাত্রে না খেতে পারি, সকালে খেতে চাই, খেতে পারবেন। গরমের সময় যদি আপনি রাতের দুধ না খেয়ে সকাল পর্যন্ত নেন, এর ভিতর থেকে গন্ধ বের হবে কি হবে না? স্বাদ পরিবর্তন হবে কি হবে না? তবে আল্লাহ বলেন, এর গোলাম, ঈমান এবং আমলের গুণে যদি গুণান্বিত হতে পারো, এমন দুধের নহর বিশিষ্ট জান্নাতের মালিক বানায় দিব। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, যেটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নহর আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ানহারুম মিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার নহর হলো শরাবের নহর। এবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়াতে তো শরাব খাওয়া নিষেধ, জান্নাতে কেন আল্লাহ তাআলা শরাব খাওয়াবেন? আরে ভাই, মুফাসসিরিনে কেরাম তারা লেখেন, দুনিয়ার শরাব পান করার পর মানুষের মাথার ব্রেন বিগড়িয়ে যায়। মাকে বোন বলতে শুরু করে, বোনকে মা বলতে শুরু করে, স্ত্রীকে মা বলতে শুরু করে, মাকে স্ত্রী বলতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? তার মাথার ব্রেন, মস্তিষ্ক হারায় যায়। কিন্তু জান্নাতের শরাব এমন হবে না, এমন হবে না। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আনহারুম মিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন আমি আমার জান্নাতি ঈমানওয়ালা আমলওয়ালা ব্যক্তিকে যে শরাব পান করাবো, ওই শরাবটা পান করার পর তাদের ভিতরে তারা অন্যরকম শক্তি সঞ্চয় করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই 3 নাম্বার নহর হলো শরাবের নহর। 4 নাম্বার নহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার নহর হলো মধুর নহর। কেমন হবে মধুটা? আল্লাহ নিজেই, মুফাসসির নিজেই বলেন আসালিম মুসাফফা, যেই মধুটা স্পষ্ট হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। এ কথা আল্লাহ কেন বললেন? মধু কি আবার অপরিষ্কার থাকেনি? ও ভাই, দুনিয়ার মধু যদি তুমি খেতে চাও, অরিজিনাল গাছ থেকে একদম চাক থেকে পেরেও যদি তুমি খেতে চাও, দেখবে মধু সংগ্রহ করার সময় দিয়ে একটা মাছি মধুর মধ্যে পড়ে যায়, চাইকের কিছু অংশ মধুর মধ্যে পড়ে যায়। তবে আল্লাহ বলেন, এই আমার ঈমানওয়ালা আমলওয়ালা, এর আমার মুত্তাকি বান্দারা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন যে মধুর নহর রেখে দিয়েছি, এই মধুর নহরটা আসালিম মুসাফফা, স্পষ্ট স্বচ্ছ হবে, কোনো ময়লা যুক্ত হবে না। বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য ভাই 4টা নহর থাকবে। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর, 4 নাম্বার মধুর নহর। আমি বানানো কথা বললাম না, সূরা মুহাম্মদের 15 নাম্বার আয়াত। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, জান্নাতে তাদের জন্য নানান রকমের ফলমূল থাকবে। বলি সুবহানাল্লাহ। নানান রকমের ফলমূল থাকবে। এজন্য ভাই, আমি আর আপনি যদি ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা ফলমূলে ভরপুর হবে। কতটা ভরপুর হবে? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি নিরাপদ জায়গা। নিরাপদ মানে জান্নাত, নিরাপদ স্থান। আল্লাহ বলেন 1000 রকমের ফলমূল থাকবে। সূরা বাকারার আমি শুরুতেই তিলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, তাদের জন্য নানান রকমের ফলমূল থাকবে।
এমন কোন ফল নাই যে ফলটা জান্নাতে থাকবে না। বলি সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবে, এখানে আল্লাহ বলছেন ওয়ালাহুম, তাদের জন্য আছে, ফিহা মানে জান্নাতের মধ্যে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি মানে কুল্লি মানে প্রত্যেক, কোন ফল বাকি থাকবে। সামারত এটাও ফলের, সামারুনের বহু বচন, সামারত মানে হাজার হাজার ফলমূল থাকবে। বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ঈমান এবং আমলের গুণে গুণান্বিত হয়ে যারা আমার কাছে আসবে, হাজার হাজার ফলমূল ওয়ালা জান্নাতের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দিব। পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা করব মাগফিরাতুম মির রাব্বিহিম, আজকের এই দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজের পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা ঘোষণা করলাম, ক্ষমা ঘোষণা। ও এজন্য ভাই আয়াতের শেষ অংশে একটা কথা আছে, তবে আমি আরো কিছু কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই। এই যে জান্নাতি নাজ নিয়ামতের কথাগুলো আপনারা শুনলেন, জান্নাতীরা দেখতে কেমন হবে? কিতাবের মধ্যে লেখে জান্নাতীরা যুবক হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো, লম্বা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম তারা লেখেন 60 জিরাআ, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা ছিলেন। বলি সুবহানাল্লাহ। কত হাত লম্বা? 120 হাত মানে 60 গজ, 120 হাত। শেষ করি সমস্যা না। এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে যাবে এদেরকে যুবক বানাবেন ঈসা আলাইহিস সালামের মতো। জান্নাতে যারা হবে এরা লম্বা হবে হযরত আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা ছিলেন। সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, যার চেহারা দেখে মিশরের সুন্দরী রমণীরা আপেল কাটা বাদ দিয়ে নিজের হাতকে কর্তন করে ফেলেছিলেন। আপেল কাটা বাদ দিয়ে নিজের হাতকে কর্তন করে ফেলেছিলেন। কেমন ভাবে কর্তন করেছিলেন? আল্লাহ বলেন ফাকাত্তা আমআহুম। খুব ভালো করে বুঝুন, কোরআনের তরজমা তাফসীর আসলে বুঝতে পারলে খুব মজা লাগে। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাকাত্তা আমআহুম মানে মিশরের নারীরা হাতকে কেটে 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 টুকরো টুকরো করে ফেলেছে। এখানে চাইলে আল্লাহ বলতে পারতেন ফাকাত্তা আইদিহিম মানে হাত কেটে ফেলেছে। এখানে আল্লাহ বলছেন ফাকাত্তা, কত্তা মানে কতআ মানে কাটা, আর কত্তা মানে কেটে টুকরো টুকরো হয়ে যাওয়া, কেটে টুকরো টুকরো হয়ে যাওয়া। এজন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করবেন সেটা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। পক্ষান্তরে মা বোনেরা বসে আছে যে হুজুর আমাদের কথা কয় না কে, আমরা কতটা সুন্দর হব, তারা ইউসুফের মতো হব, আমরা কি জুলাইখার মতো হতে পারবো না? ও আমার আম্মা জানেরা, আপনারা জুলাইখার মতো হবেন না। কিতাবের মধ্যে লেখে কোন জান্নাতীকে বের করে যদি দুনিয়াতে পাঠানো হয়, দুনিয়ার সূর্যের আলোটা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। দুনিয়ার সূর্যের আলোটা বন্ধ হয়ে যাবে। কোন জান্নাতি রমণীর হাতের সামান্য একটু অংশ যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে, চন্দ্র আলো দেওয়া বন্ধ করে দিবে। জান্নাতি নারীদের যে মুখের লালা হবে, এটা যদি দুনিয়াতে ফালায়, ফালানোর পর সাথে সাথে দুনিয়ার সমস্ত সেন্ট আতর যা আছে সব ব্যান্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এগুলো আর থাকবে না। তাদের মুখের লালায় তামাম দুনিয়া মুখরিত হয়ে যাবে। আরে দুনিয়াতে তো লজ্জার কিছু নাই। দুনিয়াতে তো অনেকের মুখের কাছে গেলে গন্ধ আসে, এরপরেও বারবার যেতে মনে চায় কি চায় না, এরপরেও বারবার মুখ কাছে যেতে মনে চায়। কিন্তু জান্নাতে যাদের মুখের লালা এতটা হবে,
মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন মধুর চেয়েও মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা কোনো টেনশনের কারণ নাই। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সৌন্দর্যের মালিক বানাবেন। অনেকেরই প্রশ্ন জাগতে পারে, হুজুর জান্নাতি রমণীরা এত সুন্দর হবে, আমি তো দুনিয়াতে কালা, আমার স্বামী আমাকে দুনিয়াতে ভালো মনে কইরাও কিছুদিন থাকলে জান্নাতে তো এত সুন্দর হুর পায়া তো আমার কথা ভুলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন হবে না, এমন হবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা লেখেন তাদের চেহারা দুনিয়ার স্ত্রীর চেহারা যদি কালো হয়, জান্নাতে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। ওইটাও জুলাইখার থেকেও বেশি সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর দুনিয়ার স্ত্রীকে আল্লাহ বানায়া দিবে, জান্নাতি হুরেরাও তার কাছে গেতে লজ্জাবোধ করবে। বলি আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাই আমার, জান্নাতীদের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বলি সুবহানাল্লাহ। তার চরিত্রটা কেমন ছিল? হযরত সাহাবায়ে কেরাম একদিন আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলতেছে, ওগো আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু বলেন, বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বরের চরিত্র বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, এ সাহাবায়ে কেরাম, ওগো আল্লাহর নবী, ওগো নবীজির সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আহলুল কোরআন, গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলি সুবহানাল্লাহ। হাত্তাকে তার চরিত্র কেমন ছিল? সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্রটা হলো খুলুক আযীম, যার থেকে আর ভালো চরিত্র হতে পারে না। এজন্য মুসলমান ভাই আমার, যারা জান্নাতি হবে তাদের চরিত্র হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, কণ্ঠ হবে কার মতো? হযরত দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি একটা কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবের নাম হলো জাবুর। বলি সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম যখন তার জাবুর কিতাব পাঠ করে শোনাইতেন, এক দাউদের কণ্ঠ থেকে 70 রকমের কণ্ঠ বের হতো। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কত রকমের কণ্ঠ? 70 রকমের কণ্ঠ। এজন্য মুসলমান ভাই আমার, জান্নাতি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এত বড় বড় বিশাল বিশাল নিয়ামত দিবেন, এত বড় বড় নিয়ামত। তবে জান্নাতীদেরকে যত নিয়ামত আল্লাহ দেখ না কেন, জান্নাতীদের একটা নিয়ামত আছে, এই নিয়ামতটা জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতের কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করি। এই নিয়ামতের কথাটা বলেই আমি শেষ করে দেব। কেমন নিয়ামত, কেমন নিয়ামত? জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এই যে আমরা নামাজের মুসাল্লায় দাঁড়াই, আল্লাহর পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এভাবে নামাজ আদায় করো যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই ধারণা তোমার না হয়, তুমি অন্ততপক্ষে এই ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তো আল্লাহর জন্য আমার গোটা জীবনটা আমি দিয়ে দিলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? এজন্য জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। এক কবি বলেন, হুরুল জিতনে নিয়ামত হায় তু
सबसे बेहतर नियामते दीदार तो জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। কেমন হবে ওই দিদার? কিতাবের মধ্যে লেখে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত ভালো ভালো খাদ্য সামগ্রী আছে এগুলোকে যদি একত্রিত করা হয় আল্লাহকে দেখার যে মজা হবে এই মজার কোটি ভাগের এক ভাগও হবে না। বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতগুলো সুঘ্রাণের সামগ্রী রয়েছে এগুলো যদি কি একত্রিত করা হয় তবু আল্লাহকে দেখার যে সুঘ্রাণ থাকবে এই সুঘ্রাণের কোটি ভাগের এক ভাগও হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই আমার, সে আল্লাহকে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলাকে দেখতে পারবো ওই দিন। এই নিয়ামতটাই আল্লাহ তাআলার বান্দাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের সবচেয়ে আলা এবং উত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। সূরা মুহাম্মদের আয়াত পড়তেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি হুরের বর্ণনা এবং ফলমূলের বর্ণনা দিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা এই কথাও বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নার। ও ভাই, এতক্ষণ পর্যন্ত জান্নাতের কথা শুনলেন, 2 মিনিট সময় জাহান্নামের একটু বিবরণ আমি আপনাদেরকে দিতে চাই। জান্নাতীদের জন্য পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে, নানান রকমের ফলমূল থাকবে, হাজারো রকমের নাজ নিয়ামত থাকবে। কেমন নিয়ামত থাকবে? হাদিসে কুদসি আল্লাহ বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এমন নিয়ামত থাকবে যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো চোখ দেখবো তো দূরের কথা, কোনো কান শুনবে তো দূরের কথা, কোনোদিন কোনো কলব, কোনো অন্তর কল্পনা জল্পনাও করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। এমন নিয়ামত পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। পক্ষান্তরে যে জাহান্নামী হবে আল্লাহ বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নার। পক্ষান্তরে যে জাহান্নামে প্রবেশ করবে সে কেমন হবে? কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু, সে চাবে মাআন, পানি। জান্নাতীদের জন্য পানির নহর অপেক্ষমান থাকবে। পক্ষান্তরে জাহান্নামীরা ওয়াসুকু মাআন, তারা পানি 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 বলে চিৎকার করবে, পানি 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 বলে চিৎকার করবে। ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, ফুটন্ত গরম পানি। কেমন হবে এই পানিটা? আল্লাহ নিজেই মুফাসসির আল্লাহ বলেন, ফাকাত্তা আমআআহুম। আল্লাহ বলেন ফাকাত্তা, জুরে নিয়ে আসেন, ফাকাত্তা আমআআহুম। এখানেও কিন্তু আল্লাহ তাআলা কতআ শব্দ ব্যবহার করতে পারতেন। কতআ মানে কেটে যাওয়া। ফাকাত্তা, আল্লাহ কতআ শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন কি? ফাকাত্তা আমআআহুম। ফলে জাহান্নামীরা যখন ওই ফুটন্ত পানি, এই গরম পানিটা পান করবে, ফাকাত্তা, নারী ভুঁড়ি কলিজা ফেফড়া যা আছে সব কতআ মানে কেটে টুকরো 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 হয়ে খণ্ড বিখণ্ড হয়ে পায়খানার রাস্তা দিয়ে আমআআহুম পড়তে থাকে। পায়খানার রাস্তা দিয়ে ঝুপ করে পড়তে থাকে। এটা হলো জাহান্নামের বর্ণনা। এজন্য ভাই, অনেক দূরের মানুষ আসে, এই গোপালপুর 201 গম্বুজ মসজিদের নাম মনে আপনারা অনেকেই শুনছেন, সেই মসজিদের কাছে আমার বাড়ি। এজন্য যে কথাগুলো কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করেছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন এবং কোরআন হাদিসের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনদের কাছেও আমি দোয়ার ভিখারি, আপনাদের কাছেও দোয়ার ভিখারি, দোয়া করবেন
আল্লাহ তাআলা যেন দ্বীনের একজন দাঈ হিসেবে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।